না, কিচ্ছুটি খবর নেই গো। এত করে বলছি আমার বরকে ডেকে দিচ্ছে না কেন? হ্যাঁ, সে মিনসে গেল কোথায়? নিশ্চয়ই কোথাও গেছে। আমি একটা কথা বলে দিচ্ছি মিনু, আমার বড় বৌদি আর আমার বর যদি না আসে তাহলে কিছুতেই আমি স্টেজে উঠবো নি গো। হ্যাঁ তাই? আচ্ছা, এত অস্থির হতে আছে বাড়িদি? ওনারা বললেন না যে অমর্ত্যদা আর বড় বৌদি কাছাকাছি আছে, মানে ডেকে আনার চান্সটুকু তুমি দেবে তো নাকি দেবে না? ওই কই দেখি আমার পারি কোথায়? এই তো মা, এই কে এটা আমার মুখ ঘুরিয়ে বসে আছে? হ্যাঁ মিনু, কে গো? আমার ঠাকুরজি না? কি জানি, দেখে তো আমার ঠাকুরজি মনে হচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে আমি তো বুঝতেই পারছি না সত্যি এটা আমার ঠাকুরজি। হ্যাঁ, কে সাজিয়ে দিয়েছে আজকে আমার ঠাকুরজিকে? কি মিনু? মিনু ছাড়া তো কেউ এত সুন্দর করে সাজিয়ে দিতে পারে না। ওরে বাবা, বড় বৌদি কিছু বলো না প্লিজ, এখন খুব রাগ হয়েছে। তোমাদেরকে এসে দেখতে পাইনি, ভেবেছিল গাড়ি থেকে নেমেই তোমাদের দুজনকে দেখতে পাবে। কোথায় যে থাকো তোমরা, রাখতেই পারে একটা মানুষ। ও মিনু, আমরা তো জাস্ট একটু চা খেতে গিয়েছিলাম, আগে তো স্টেজে গেলাম, গিয়ে সব ব্যবস্থা করে দিলাম যাতে আমার পাড়ি রানীর কোনো অসুবিধে না হয়। তারপর দেখলাম হাতে একটু সময় আছে, টুক করে একটু চা খেতে গিয়েছিলাম। এরই মধ্যে যে পাড়ি রানী চলে আসবে আমি কি করে বুঝবো বলো? তাও তো যেই আমরা শুনেছি পাড়ি চলে এসছে, অমনি আমরা দৌড়ে পড়ি কি মরি ছুটে চলে এলাম। কি বড় বৌদি বলুন? হ্যাঁ তাই তো। আর আজকে তো আমরা সামনে বসে ঠাকুরজির গান শুনবো না, ঠাকুরজিকে দেখবো, কত সুন্দর লাগছে। আর আমি তো জানি ঠাকুরজি খুব ভালো গান গাইবে। আর জানো তো কত লোক হয়েছে বাইরে, জানো কি ভিড়। না আমি তো জানি এই যে বাড়িদির সিডি রিলিজ হবে, এরপর তো লোকের ঘরে ঘরে বাড়িদির গান বাজবে। বাড়ি তো ফাংশন করে করে কুলই পাবে না। আমি কিন্তু বলে দিচ্ছি বড় বৌদি, প্রত্যেকটা ফাংশনে আমি বাড়িদির সঙ্গে যাব। নেকা সবাই মিলে একেবারে নেকামোর পাল্লা দিচ্ছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আচ্ছা বড় বৌদি, আপনি নাকি বলছেন যে আপনি আপনার ঠাকুরজিকে দেখে চিনতেই পারেননি ভালো করে? আমি কিন্তু তাকে দেখেই চিনতে পেরেছি, কারণ বাড়ি ছাড়া তো আর কাউকে সুন্দর আমি দেখতেই পাই না। আপনি বোধহয় জানতেন না যে সাজালে পারিকে কত সুন্দর দেখতে লাগে। সে একদম জ্বলে পুড়ে যাচ্ছে। আমার মতো তো ওকে এত ভালো দেখতে লাগছে না গো, তাই। আমার মিষ্টি ঠাকুরজি, আমার দুষ্টু খুব দুষ্টু ঠাকুরজি। আচ্ছা ঠাকুরজি শোনো, বলছি এখানকার লোকজনের সঙ্গে সমস্ত কথা আমাদের হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর তো একটু পরে তোমাকে স্টেজে উঠতে হবে, এক্ষুনি সব শুরু হয়ে যাবে। তুমি তো এখন একা একা সব কিছু পারো, তোমার তো এখন কত সাহস হয়ে গেছে, তাই না? পারবে তো একা একা? আমরা তো সবাই মিলে সামনে বসে তোমার গান শুনবো ঠাকুরজি, শুনবো না? সবাই মিলে সামনে বসে তোর গান শুনবো। আর সামনে বসে গান শুনে যেন মরে গেল, জীবনে যেন কোনোদিন কোনো ফাংশনে যায় না, আর গানও শোনে না। এদিকে কি বায়না, বড় বৌদির শাড়ি ছাড়া অন্য শাড়ি কিছুতেই পরবো না। বড় বৌদি এত সুন্দর একটা শাড়ি এনে দিয়েছে, তাই না সেটা পরে তোমাকে এত সুন্দর দেখতে লাগছে? বড় বৌদির শাড়ি পরে তাকে এতগুলো কথা শোনাচ্ছ, এটা ভালো হচ্ছে বাড়িদি? আসলে কি জানো মিনু, ঠাকুরজি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই অমন করে কথা শোনায় না ঠাকুরজি? না ঠাকুরজি তো হয় তোকে না, আজকে দেখছি পাড়ি রানী আমাদের কারুর সঙ্গে একটু ভালো করে কথা বলবে না। ঠিক আছে, কি আর করা যাবে, এক্ষুনি ফাংশন শুরু হয়ে যাবে, ওই যে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। তো যাওয়ার আগে মানে এই ফাঁকে একটু ভালো করে কি আমাদের সঙ্গে আজকে কথা বলা যাবে না? মানে কথা বলবে না, তাই তো? তোমরা তো নিজেরা একা গিয়ে চা খেলে, শুধু তো আর চা খাওনি, নিশ্চয়ই তার সঙ্গে মন্দামুতেও খেয়েছো। আমার জন্য কি কেউ কিছু নিয়ে এসছে? এ বাবা, আমরা মন্ডা মিঠাই কোথায় খেলাম? আমরা তো খালি একটু চাই খেয়েছি। দাদা, আমাদের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যে ওনাকে স্টেজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে,
ফাংশনের লোকরা যেন ভাবে তমে ঘরের লোক আছি। হ্যাঁ, ঘরের লোক যেন ভাবে তমে ফাংশনের লোক আছে। হ্যাঁ, এমিতি মিলিমিশি রহিবি। মু এপটে রহিবনি, সেপটে রহিব। মু এপটে আসিপারিবনি। কাম হয়ে গেলি কোনো দিকে না তাকাই চলে যাবা। রাঙা পিসি, তুমি কি কিছু খাবে এখন? তুই কি কিছু এনেছিস আমার জন্য যে বলতেছিস খাবো নাকি? হ্যাঁ, আমরা একটু খাবারের ব্যবস্থা করেছি, আপনার জন্য চাও বলেছি। আগে চাটা খেয়ে নিন, তাহলে আপনার গলাটা পরিষ্কার হয়ে যাবে। ওনার জন্য কি তাহলে খাবারটা এখন আনতে বলবো? না না, আমার মনে হয় গানটা গা হয়ে গেলেই খাওয়া ভালো, না হলে ওর গান গাইতে কষ্ট হবে। খাবার তো আমাদের সঙ্গেও আছে, বাড়িতে কি এখন কিছু খাবে অমর্তদা? আমি বলছি গানটা গা হয়ে গেলেই, জাস্ট গানটা গা হয়ে গেলে চট করে এসে একবার খেয়ে নেবে। গান তো আজকে একটাই গাইবে পারি, এটা এক্ষুনি হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে বাপু, তাইলে আমার গানটা হয়ে গেলে আমাকে মন্ডা মেটায় খাওয়াবে বলো। হ্যাঁ, তুমি যা খেতে চাইবে সব খাওয়াবো। দাদা, বলছিলাম যে আর 5 মিনিটের মধ্যে আমরা ওনাকে মঞ্চে নিয়ে যাব। আপনারা যদি এখন কি আসনে না বসেন তাহলে। না না, আমরা যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, চল। কি সব ভালো করে গাইবে কেমন? কি হলো? চা? কি সুন্দর লাগছে বলো। ও এই তো চাও এসেছে। সাবধানে মিন একটু খাইয়ে দাও, শাড়িতে না পড়ে দেখো। হ্যাঁ, আস্তে। কি গরম চা বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেতে হবে না। খুব ভালো করে গান গাইবে বাড়িতে, আমরা সবাই কিন্তু সামনে বসে শুনবো। কিন্তু আমার তো এখানে তো কাউকে থাকতে হবে। কে থাকবে? আমি থাকবো। না না, কাউকে থাকার দরকার নেই, আমি তো আছি, কোনো অসুবিধা হবে না। না 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 না, হেঁটে কেউ থাকবে না। আমি যখন স্টেজে গান গাইবো সুমুকে যেন সবাই কেমন করে দেখতে পাই। হেঁটে গাড়ি থাকলে তো আমি কাউকে দেখতেই পাবো না। হ্যাঁ, বাবা, রাঙা পিসির কত বুদ্ধি হয়ে গেছে, কত বোঝে আজকাল রাঙা পিসি। যা দিগরি যা এখান থেকে, অত মাতব্বরি করতে হবে না, যা। আচ্ছা, এবার যদি আপনারা সবাই একটু আসনে গিয়ে বসেন। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। পারি? আসি তাহলে, আসি। ও স্যার, কাজল রানী আসবে না কো? তোমরা কে গা? হ্যাঁ, আমার কাজল রানীর মতো করে কত কইছো, তোমরা কে? কাজল আসতে পারেনি তো আমে পাঠিয়েছে। তমে পাই সন্দেশ দিয়ে পাঠিয়েছে। তুমি সন্দেশ খেতে ভালোবাসো কিনে? নিজে আসে নিকো, আবার আদিক খেতে করে সন্দেশ পাঠিয়েছে। নিকুচি করে যেমন সন্দেশ আমি খাবো, নিয়ে যা। তাহলে আমরা ফিরে নিয়ে যাব। কাজল কিন্তু খুব কাঁদিবে।